আমরা যে সমুদ্রের মাঝে আছি, আমাদের এই যে সমুদ্রের মাঝে চলার একটাই উদ্দেশ্য আপনারা জানেন যে আমরা জাহাজে করে এই কন্টেনারগুলো নিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে চলে যাই। এখন সবগুলো কন্টেনারের প্যাটার্ন যদিও এক, আমি একটু পরে আপনাদের একটা কন্টেনার দেখিয়ে দিব। ওখানে যাওয়ার পর আমার কথা বুঝতে আপনাদের সমস্যা হবে, তার কারণ এখানে বাতাস অনেক বেশি, শব্দ অনেক বেশি। তবুও আমি আপনাদের আগে থেকে ধারণা দিয়ে তারপর কন্টেনারটা দেখাই। এই সবগুলো কন্টেনার যদিও এক, কিছু কন্টেনার থেকে যেটার ভিতরে আমরা ফ্রিজিংয়ের ব্যবস্থা রাখি, যেগুলোতে করে এই যে শীততাপ নিয়ন্ত্রণ অবস্থায় যে জিনিসগুলো ক্যারি করতে হয়, যেমন ফলমূল হতে পারে, মাছ মাংস হতে পারে, ওষুধ হতে পারে, এই জিনিসগুলোকে আমরা যদি নিয়ে যাই তাহলে কন্টেনারের ভিতরে যেহেতু ফ্রিজিংয়ের ব্যবস্থা রাখতে হবে, তো আমরা এখন আমার একটা কন্টেনার নিয়ে যাচ্ছি যেটার ভিতরেও এই ফ্রিজিংয়ের ব্যবস্থা আছে, যেটাকে আমরা আমাদের জাহাজের ভাষায় রেফার কন্টেনার বলি। এখন যদি আমি সেই রেফার কন্টেনারটা আপনাদের একটু দেখাই, দেখেন আমি এখান থেকে সামনে আসছি, এখানে বাতাস অনেক বেশি, আমি জানি আমার কথা বুঝতে আপনাদের হয়তো একটু সমস্যা হচ্ছে। এই সেই কন্টেনার, সবগুলো কন্টেনার জীবন এক হলেও এটা একটু ব্যতিক্রম। এটার ভিতরে এই যে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ন্ত্রণে নিয়ে আমরা এই কন্টেনারকে নিয়ে যাচ্ছি। তো এর জন্য দায়িত্বরত ইঞ্জিনিয়ার জাহাজে থাকে, সে সবসময় এটা নজরে রাখে যে এই কন্টেনারগুলো বা এই কন্টেনারটা ঠিকঠাকভাবে চলছে কিনা, এর তাপমাত্রা মেনটেন হচ্ছে কিনা। তো যদি তাপমাত্রা মেনটেনে না থাকে তাহলে সে দরকারি ব্যবস্থা নিয়ে তারপরে এটাকে আবার আগের অবস্থায় ফিরে নিয়ে আসে। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। এতক্ষণ সাথে ছিলাম আমি হৃদয়। ফেসবুক, ইউটিউব, টিকটকে হৃদয়তে সেলে লিখে সার্চ করে আমার ভিডিও পেয়ে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।